হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার জিই বেঙ্গলি 2024-এর সাজেশন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। 2024-এর সাজেশন, 2023-এ যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন কমন পড়েছে। 2024-এর যে সাজেশনটা এখান থেকেও কিন্তু তোমাদের কমন পড়বে। কি বলছে? ছন্দ কি, ছন্দের প্রয়োজনীয়তা আলোচনা করো। ছন্দ কি, ছন্দের প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে বলছে দলবৃত্ত ছন্দ কাকে বলে। দলবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ কিন্তু এক। অনেক সময় দলবৃত্ত ছন্দ না বলে স্বরবৃত্ত ছন্দ কিন্তু দিয়ে দেয়। তো দলবৃত্ত আর স্বরবৃত্ত ছন্দ কিন্তু এক। দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য লেখো। তারপরে বলছে দল কাকে বলে, উদাহরণসহ প্রকারভেদ করো। দল কাকে বলে, উদাহরণসহ প্রকারভেদ করো। তারপরে বলছে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে। অক্ষরবৃত্ত যা, মিশ্র কলাবৃত্ত কিন্তু তা। অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে বলছে লয় কাকে বলে, লয় কত প্রকার ও কি কি। তারপরে বলছে চরণ কাকে বলে, চরণকে পংক্তি বলা যুক্তিযুক্ত কিনা বুঝিয়ে দাও। আমি কিন্তু এখানে থেকে অনেক প্রশ্নের উত্তর, প্রায় 90% প্রশ্নের উত্তর আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিবে। তারপরে কি বলছে স্তবক কাকে বলে। তারপরে বলছে স্তবক কাকে বলে, উদাহরণ দাও। তারপরে বলছে মাত্রা কাকে বলে, মাত্রার গুরুত্ব কি। তারপর বলছে ছেদ কাকে বলে, ছেদ কত রকমের কি কি। তারপর বলছে জ্যোতি কাকে বলে, বাক্যে জ্যোতি গুরুত্ব কি। তারপর বলছে বাংলা 3 প্রকার ছন্দের মাত্রা গণনা পদ্ধতি লেখো। বাংলা 3 প্রকার ছন্দের মাত্রা গণনা পদ্ধতি লেখো। তারপরে বলছে মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে বলছে মিল কাকে বলে, উদাহরণ দাও। মিল কাকে বলে, উদাহরণ দাও। এগুলো ছিল তোমাদের ছন্দ থেকে। এবার আসে অলঙ্কার থেকে। অলঙ্কার থেকে তোমাদের কী পড়তে হবে, অলঙ্কার কাকে বলে, অলঙ্কার কাকে বলে, কত প্রকার কি কি। তারপরে বলছে অর্থালঙ্কার কাকে বলে, অর্থালঙ্কার কত প্রকার ও কি কি আলোচনা করো। তারপরে বলছে উপমা কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। উপমা কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। তারপরে বলছে অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তারপরে বলছে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। তারপরে বলছে অনুপ্রাস অলঙ্কারকে কয় ভাগে ভাগ করা হয়। তারপরে বলছে ব্যতিরেক কাকে বলে, উদাহরণ দাও। ব্যতিরেক কাকে বলে, উদাহরণ দাও। তারপরে বলছে রূপক কাকে বলে, রূপককে শ্রেণীবিভাগ করো। তারপর বলছে উৎপ্রেক্ষা কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। রূপক কাকে বলে, উৎপ্রেক্ষা কাকে বলে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিবে। যমক কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা করো। যমক কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা করো। তারপর বলছে শ্লেষ অলঙ্কার কাকে বলে, কত প্রকার, উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে বলছে অতিশয় উক্তি, উদাহরণসহ ব্যাখ্যা করো। অতিশয় উক্তি, উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে বলছে সমশক্তি, সমাসুক্তি কাকে বলে, এর ব্যবহার উল্লেখ করো। তারপরে বলছে ছড়া কাকে বলে, ছড়া কাকে বলে, ছড়ার বিষয়বস্তু আলোচনা করো। লোকসাহিত্য থেকে তোমাদের অনেক কিছুই বাদ পড়েছে এইবারের সিলেবাসে, তাই সিলেবাসটা অনেকটাই কমিয়ে দিয়েছে। তারপরে বলছে বাংলা সাহিত্যের ছেলে ভুলানোর ছড়ার বিষয়বস্তু লেখো। বাংলা সাহিত্যের ছেলে ভুলানোর ছড়ার বিষয়বস্তু লেখো। এ ছিল তোমাদের 2024-এর সাজেশন। যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।